السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মুহাম্মদ প্রাণ খুলে মুহাব্বতের সাথে আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो शय जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमिया हिसालिही सल्लु अलैहि वालिहि हम मज़ारे मुहम्मद पे मर जाएंगे
जिंदगी में यही काम कर जाएंगे बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसूनत जमीअ हिसालिही सल्लु अलैहि वालिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পদ্মকার আয়োজিত ঐতিহ্যবাহী লোহাগাড়া উপজেলার অন্তর্গত লোহাগাড়া বাইতুল সালাম জামে মসজিদে আজকে উপস্থিত আমার সামনে বসা অরুণ তরুণ যুবক বৃদ্ধ এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রিয় হাজিরিন, আমি আজকে আলোচনার বিষয় নির্ধারণ করেছি পবিত্র রমজানের শিক্ষা, মুমিনের সফলতার সোপান। এজন্য সর্বপ্রথম মহা রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের নিকট লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার তৌফিক দান করেছেন এবং সাথে সাথে মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, নূরুন আলা নূর, দয়াল নবী, মায়ার নবী, রহমতুল্লিল আলমিন, শাহিন শাহে বাদশাহ, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লাখো কোটি দরুদ প্রেরণ করছি। পাশাপাশি সাম্প্রতিক সময়ে আমাদের বিশ্বের আনাচে কানাচে যত মুমিন মুমিনাত মুত্তাকি পরহেজগার ইমানদার, বিশেষ করে ফিলিস্তিনের বুকে, গাজার বুকে শাহাদাত বরণ করছেন এবং ঈদের আগে এবং ঈদ পরবর্তী আমাদের যে সমস্ত ভাই বোনেরা বিভিন্ন অ্যাক্সিডেন্টে শাহাদাত বরণ করেছেন। পাশাপাশি ঈদের আগে গত সপ্তাহে আমাদের পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী দেশ বার্মার মধ্যে ভূমিকম্প হয়ে অসংখ্য বনি আদম মসজিদের মধ্যে থেকে শুরু করে প্রত্যেক জায়গায় অসংখ্য মোমেন মোমেনাত মুত্তাকি পরহেজগার ইমানদার শাহাদাত বরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে সর্বোচ্চ শহীদ মর্যাদা দান করেন, সকলে বলেন আমিন। পাশাপাশি অত্র এলাকায় যত আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই ব্রাদার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের সকলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, সকলে বলেন আমিন। পাশাপাশি আমাদের তারিঙ্গার বড় হুজুর, ছোট হুজুর, বাদেশ্বরের মীর মোহাম্মদ আখতার, আব্দুল জব্বার, শাহ কুতুবুদ্দিন রহমতুল্লাহ সহ, শাহ আউলিয়া সহ, শাহ শাকুল্লাহ সহ যত আউলিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের কবরকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌসের বাগান হিসেবে কবুল করেন, সকলে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, পবিত্র রমজান মাস আমাদের থেকে বিদায় নিয়েছে। ইবাদতের মাস, তাকওয়ার মাস, সিয়াম কিয়ামের মাস, তাসবিহ তাহলিলের মাস, রাহমাত মাগফিরাতের মাস আমাদের থেকে গত সপ্তাহে কি করেছে? বিদায় নিয়েছে। এই মাসটা ছিল আমাদের জন্য, আমাদের জীবনকে গঠন করার, আমাদেরকে বাকি জীবনে ইবাদত বন্দেগী করার প্র্যাকটিসের মাস। এই মাসে আমরা কি করেছি? বেশি বেশি ইবাদত বন্দেগী করেছি, আমরা রোজা রেখেছি, আমরা কিয়ামুল লাইল করেছি, তাসবিহ তাহলিল করেছি, কোরআন তিলাওয়াত করেছি, দান সদকা করেছি, যাকাত দিয়েছি। অসংখ্য ইবাদতের একটি মাস ছিল পবিত্র রমজান মাস। এই রমজান মাসের পরবর্তীতে আমরা যে রমজান মাসে ব্যাপক ইবাদত বন্দেগী করেছি, এর ধারাবাহিকতা আমাদেরকে আমৃত্যু পর্যন্ত কি করতে হবে? বজায় রাখতে হবে। এই জন্য আজকে বিষয় নির্ধারণ করেছি রমজান মাসের পরবর্তীতে আমাদের মুসলমানদের করণীয় কি। এই জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। পৃথিবীতে দুইটি সৃষ্টি আল্লাহ তাআলা স্পেশালি সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদতের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। তাহলে পৃথিবীতে দুইটা সৃষ্টিকে, দুইটা সম্প্রদায়কে আল্লাহ তাআলা কি করেছেন? একমাত্র আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এর মধ্যে একটা হচ্ছে জিন্নাত সম্প্রদায়, আর একটা হচ্ছে কি মানুষ সম্প্রদায়। এই জন্য আমাদের কি করতে হবে? রমজান পরবর্তীতে কি করতে হবে? আমাদের ইবাদত বন্দেগী ধারাবাহিকভাবে চালিয়ে নিয়ে যেতে হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলা কি করি, ইবাদত বন্দী করি, ইবাদত বন্দেগীতে কাটাই মৃত্যুর আগ পর্যন্ত। আমাদের ডেস্টিনেশন হচ্ছে, আমাদের গন্তব্য হচ্ছে জান্নাত। তো জান্নাত পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? বেশি বেশি আল্লাহর ইবাদত করতে হবে, বন্দেগী করতে হবে, যেন আমরা আমাদের ডেস্টিনেশন, আমাদের গন্তব্য, আমরা সবাই যেন জান্নাতে কি করতে পারি, প্রবেশ করতে পারি। এজন্য মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে যেই ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা আমাদের উপর ওয়াজিব করেছেন, ফরজ করেছেন, সেই ইবাদতগুলো আমাদের করতে হবে, চালিয়ে যেতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, ওয়া'বুদ রাব্বাকা, তুমি তোমার প্রতিপালকের ইবাদত করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার মৃত্যু উপস্থিত হওয়ার আগ পর্যন্ত। বলেন না সুবহানাল্লাহ। মৃত্যু উপস্থিত হওয়ার আগ পর্যন্ত তোমার প্রভুর, তোমার প্রতিপালকের তুমি কি করো? ইবাদত করো। এই জন্য মৃত্যু হওয়ার আগ পর্যন্ত আমাদের ইবাদতে কি হওয়া যাবে না, পিছপা হওয়া যাবে না। আমাদের কি করতে হবে? বেশি বেশি আল্লাহর ইবাদত করতে হবে। যেভাবে আমরা পবিত্র রমজান মাসে কি করেছি? ইবাদত করেছি, বন্দেগী করেছি। কেননা আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান, সবচেয়ে ক্ষমতার অধিকারী। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। এজন্য আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আমাদের কি করতে হবে? রমজান পরবর্তীতেও মৃত্যুর আগ পর্যন্ত কি করতে হবে? ইবাদতের দ্বারা কি থাকতে হবে? অব্যাহত রাখতে হবে এবং বেশি বেশি কি করতে হবে? ইবাদত বন্দেগী করতে হবে। এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, অসংখ্য সাহাবা একরাম কি করেছিলেন? ভেঙে পড়েছিলেন, হায় হুতাশ করতেছিলেন। তখন রসুলের বিয়োগ বেদনায় অনেকে কি হয়ে গিয়েছিল? ভেঙে পড়েছিল। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ভাষণ দিচ্ছিলেন, তিনি ভাষণে বলেছিলেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করত? ইবাদত বন্দেগী করতে, ফাইন্না মুহাম্মাদান কাদ মাতা, নিশ্চয় নিশ্চয় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? মৃত্যুবরণ করেছেন। ওমান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুতু, আর যারা আল্লাহ তাআলার ইবাদত করতে, নিশ্চয় আল্লাহ চিরঞ্জীব, অমর। সুতরাং আমাদের থেকে যদি আমাদের নবী রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সর্বশেষ নবী, এবং আমরা কি করতাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকার সময় আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতাম, এর পরবর্তীতেও আমাদের কি করতে? আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে। আমরা রমজান মাসে কি করেছি? ইবাদত বন্দেগী করেছি, বেশি বেশি ইবাদত করেছি, জিকির আজকার করেছি, কোরআন তেলাওয়াত করেছি, কিয়ামুল লাইল করেছি। আমাদের রমজান পরবর্তীতেও সেই ইবাদতের ধারাবাহিকতা কি করতে হবে? চালিয়ে যেতে হবে। প্রিয় হাজিরিন, তাহলে পবিত্র রমজানের শিক্ষা কি? পবিত্র রমজানের শিক্ষা হচ্ছে আমরা রমজান মাসে কি করেছি? ইখলাস অর্জন করেছি। ইখলাস, রমজান আমাদের কিসের শিক্ষা দেয়? ইখলাসের শিক্ষা দেয়। কেননা আমরা রোজা পালন করেছি লোক দেখানোর জন্য না। আমি চাইলে গোপনে এক গ্লাস পানি খেয়ে ফেলতে পারতাম, কেউ দেখতো না। কে দেখবে? আল্লাহ দেখবে। এই জন্য এটা লোক দেখানোর ইবাদত না, এটা একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের ইবাদত। আমরা চাইলে বিভিন্ন জায়গায় গিয়ে, আড়ালে গিয়ে খাবার খেতে পারতাম, কিন্তু আমরা আল্লাহকে ভয় করে রোজা পালন করে, ইখলাসের কারণ আমরা কি করি নাই? রোজা ভাঙি নাই, খাই নাই। এবং এটা আমরা রোজাটা পালন করে কার জন্য? আল্লাহর জন্য পালন করেছি, কাউকে দেখানোর জন্য না। এই জন্য ইখলাসের পরিপূর্ণ এই যে রূপ দেওয়া হয়েছে এই রমজানকে, রমজান মাসে রমজান পালন করার মাধ্যমে। এই ইখলাসের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন নিজ হাতে কি করবেন? রোজার প্রতিদান দান করবেন। আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা হচ্ছে আমার জন্য, এর প্রতিদান আমি কি করব? নিজ হাতে দান করব। আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন আস-সাওমু লি ওয়া আনা উজজা বি, রোজা আমার জন্য এবং এর প্রতিদান আমি নিজেই হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। নিজ হাতে নিজে প্রতিদান দেবেন, অথবা নিজেই কি হয়ে যাবেন? প্রতিদান হয়ে যান। প্রিয় ভাইয়েরা, এই যে আমরা যে নামাজ পড়ি, রোজা রাখি, হ্যাঁ, কোরবানি করি, সমস্ত কিছু একমাত্র কার উদ্দেশ্যে? আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। সমস্ত কিছু করার ক্ষেত্রে নিয়ত থাকতে হবে কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। কাউকে লোক দেখানোর জন্য না, কারো বাহবা পাওয়ার জন্য না, কারো প্রশংসা পাওয়ার জন্য না। একমাত্র ইবাদত হতে হবে তার সন্তুষ্টি করার জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, হে নবী আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য।
এটাই হচ্ছে আমাদের নিয়ম। ইন্না সলাতি, আমার নামাজ, অনুসুতি, আমার ত্যাগ তিতিক্ষা, আমার কোরবানি, ও মাহায়া, আমার জীবন, ও মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এরপরে প্রিয় ভাইয়েরা, আমরা পবিত্র রমজান মাসে কি করেছি? ইহসান অর্জন করেছি। ইহসানের অন্যতম একটি কারণ হলো আল্লাহ তাআলার সমস্ত গুণাবলীর প্রতি কি করা? ঈমান আনা। 99টি রয়েছে গুণাবলী রয়েছে, যেগুলোকে আমরা আসমাউল হুসনা বলি। রহমান, রহিম, খালিক, মালিক, রাজ্জাক, মুতিন, মুহাইমিন, হাইয়্যু, কাইয়্যুম, অসংখ্য নাম, আহিরু, যাহিরু, বাতিন, এভাবে 99টি নামের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে প্রিয় ভাইয়েরা ইহসান। এজন্য একজন মুমিন বিশ্বাস করে পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যা কিছু ঘটতেছে সবকিছু সম্পর্কে রাখেন, আল্লাহ তাআলা কি রাখেন? খবর রাখেন। সবকিছু তিনি দেখেন, শুনেন এবং সবকিছুর তিনি কি রাখেন? খবর রাখেন। এই জন্য তিনি হচ্ছে অন্তর্যামী। এই যে পবিত্র রোজা পালন করেছি, এই বিশ্বাসগুলোকে আরো কি করে? রোজা শক্তিশালী করে। এজন্য আল্লাহ তাআলা দেখেছেন বিশ্বের বুকে এই বিশ্বাসের কারণে রোজা অবস্থায় মানুষ কি পবিত্রতা অর্জন করে এবং মানুষ ইবাদতের সর্বোচ্চ স্তরে পৌঁছাতে সক্ষম হয় কিসের কারণে? রমজানের কারণে। এজন্য ইহসান সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইহসান ক্বালা আন তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারাহু, তুমি এভাবে আল্লাহ তাআলার ইবাদত করবে যে তুমি তাকে দেখছো। কা'আন্নাকা তারাহু, আল্লাহকে দেখছো, আল্লাহ আপনার সামনে আছে, এইরকম মনোভাব পোষণ করে আপনাকে কি করতে হবে? ইবাদত বندگی করতে হবে। ফাইল্লাম তাকুন তারাহু, যদি আপনি তাকে দেখতে না পান, ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ যে আপনাকে দেখেছেন, আপনাকে দেখতেছেন, সেই মনোভাবটা আপনার মধ্যে দিতে হবে, জাগিয়ে তুলতে হবে। এটার নাম হচ্ছে ইহসান। কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা আবদুল্লাহ তারাহু, আনতা আবদুল্লাহ কা'আন্নাকা তারাহু ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এভাবে ইবাদত করা যেন আপনি আল্লাহকে দেখছেন, আপনার প্রতিপালককে দেখছেন। আর যদি আপনি আপনার প্রতিপালককে নাও দেখেন, তিনি আপনাকে দেখছেন। এই মনোভাব পোষণ করে ইবাদত বندگی করার নামে হচ্ছে প্রিয় ভাইরা ইহসান। এরপরে রমজান মাসের আরেকটা অন্যতম বিষয় হচ্ছে তাকওয়া অর্জন। কি অর্জন? তাকওয়া অর্জন। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই রমজান মাস এর অন্যতম একটা সোপান হচ্ছে, অন্যতম একটা আমাদের রমজানের শিক্ষা হচ্ছে আমরা এই মাসে কি করেছি? তাকওয়া অর্জন করেছি, ক্ষুধাবৃত্তি অর্জন করেছি। এই শিক্ষাকে বাস্তবায়ন করার জন্য আমরা বাকি 11 মাস কি করবো? তাকওয়াবান হবে, মুত্তাকি হবে, ফরহেজগার হবে। এজন্য আল্লাহ তাআলার প্যারা হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়া সম্পর্কে বলেছেন, ওয়া ইমতিসালু আওয়ামিরু ওয়া জিতনাবু নাওয়াহিহি, আল্লাহ তাআলা যা কিছু আমাদেরকে আদেশ করেছেন সেগুলো যথাযথ পালন করা এবং যা কিছু থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকার নামই হচ্ছে কি তাকওয়া। আদেশ করেন নামাজ পড়ো, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া আমরু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। নিষেধ করেছেন কি? মদ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। এই যে যেগুলো নিষেধ করেছেন এগুলো থেকে বেঁচে থাকা, যেগুলোকে আদেশ করেছেন যেগুলো সে অনুযায়ী আমল করার নামই হচ্ছে প্রিয় ভাইরা তাকওয়া। এরপরে প্রিয় ভাইরা, আমরা যে পবিত্র রমজান মাসে 30টি রোজা পালন করেছি, এরপরও বাকি মাসগুলোতে কতগুলা সুন্নাত রোজা, নফল রোজা রয়েছে, এগুলোকে আমাদের কি করতে হবে? ধারাবাহিকভাবে পালন করে যেতে হবে। এই জন্য রমজানের বিশেষ আমল ছিল রোজা। এরপরে এই মাসের মধ্যে শাওয়াল মাসের মধ্যে কি রয়েছে? 6টি রোজা রয়েছে, সিয়াম। এগুলো আমাদের করতে হবে, পালন করতে হবে। এই 6টি রোজা পালন করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি পুরা বছর রোজা রাখার সওয়াব আপনার আমলনামা আল্লাহ কি করে দেবেন? আপনি 30 দিনের রোজা রেখেছেন, এরপরে শাওয়াল মাসের 6টি কি করেছেন? রোজা পালন করেছেন। আল্লাহ তাআলার প্যারা হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার আমলনামায় পুরা 1 বছরের রোজার সওয়াব কি করে দেওয়া হবে? লিপিবদ্ধ করে দেওয়া। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে রোজা পালন করলো, সুম্মা অতঃপর আতবাহু সিত্তা মিন শাওয়াল, শাওয়ালের 6টি রোজা কি করেছে? সে পালন করেছে, আদায় করেছে,
কানা কাসিয়ামিদ দাহরি, সে যেন পুরা বছরে কি করলো, রোজা রাখলো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে পবিত্র রমজানে আমরা কি করেছি, 29টা অথবা 30টা রোজা রেখেছি। এর পরিবর্তে এই মাসের মধ্যে আমরা কি করবো, 6টি রোজা রাখবো, শাওয়ালের 6টি রোজা। তাহলে এই 6টি রোজা রাখলে আল্লাহ তাআলা আমাদেরকে 365 দিন রোজা রাখার সওয়াব আমাদের আমলনামায় কি করে দেবেন, লিপিবদ্ধ করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। এরপরে এই যে রমজানের পরে শাওয়াল মাসের রোজা যে আল্লাহ তাআলা কি করবেন, কবুল করবেন, এগুলার আলামত কি? আলামত হচ্ছে হযরত ইবনে রজব রাহমাতুল্লাহ বলেন, রমজান রোজার পর পুনরায় রোজা রাখলে রোজা কবুল হওয়ার আলামত। রমজানের পরে যখন আপনি পুনরায় রোজা রাখবেন, আপনার রোজা কি হয়েছে, কবুল হয়েছে, এটা আপনার জন্য একটা নিদর্শন, একটা আলামত। এই যে শাওয়াল মাসের রোজাগুলো আমরা পালন করতেছি, এই শাওয়াল মাসের রোজাগুলো হচ্ছে রমজান মাসের রোজার কি সম্পূরক বিষয়। এর মাধ্যমে পবিত্র রমজান মাসের রোজার ঘাটতিগুলো কি হয়, পূর্ণ করে দেওয়া হয়। ইমাম ইবনু রাজব রাহমাতুল্লাহ বলেন, শাওয়াল ও শাবান মাসের রোজা ফরজ নামাজের আগে ফরজ সুন্নতের মতো। অর্থাৎ শাওয়াল মাসের রোজা হচ্ছে আমরা ফরজ নামাজের আগে সুন্নত পড়ি না, আবার ফরজ নামাজের পরে কতগুলো সুন্নত পড়ি না, এরকম। এর মাধ্যমে ফরজের মাঝে যে ত্রুটি বিচ্যুতি হয় তা কি করা হয়, পূর্ণ করে দেওয়া হয়। এই জন্য শাওয়াল মাসের রোজা পালন করলে, এই যে রমজান মাসে আমরা যে 30টা রোজা পালন করেছি, এখানে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, এগুলো আল্লাহ তাআলা কি করে দেবেন, শাওয়াল মাসের 6টি রোজা পালন করার মাধ্যমে কি করে দেবেন, দূর করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। এছাড়াও প্রতি মাসে 3 দিন রোজা রাখার কি রয়েছে, অসংখ্য ফজিলত রয়েছে। শাওয়াল মাসের রমজান মাস এর পরে আরো প্রত্যেক মাসে কি করতে হয়, 3টি রোজা রাখার কি রয়েছে, অসংখ্য ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাওমা সালাসাতা আইয়াম মিন কুল্লি শাহরিন, যে ব্যক্তি প্রত্যেক মাসে 3টি রোজা পালন করবে, ফাযালিকা সাওমুদ দাহর, সেজন্য প্রতি মাসে কি করলো, পুরা বছর কি করলো, রোজা পালন করলো। ফাআনজালাল্লাহু আযজা ওয়া জাল্লা তাসদীকা যালিকা ফি কিতাবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সত্যতা প্রমাণ করার নির্দেশ দিয়ে ইরশাদ করেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি কোনো সৎ কাজ করলো, ভালো কাজ করলো, আল্লাহ তাকে তার সওয়াব কি করবেন, 10 গুণ বাড়িয়ে দেবেন। ফালিয়াউমা বিআশারাতি আইয়াম, অর্থাৎ 10 দিনের সমপরিমাণ সওয়াব তার আমলনামায় কি করে দেবেন, লিপিবদ্ধ করেন। বলেন না সুবহানাল্লাহ। এরপরে প্রিয় ভাইরা, কিয়াম, আমরা রমজান মাসে তাহাজ্জুদ আদায় করেছি, আমরা তারাবির নামাজ আদায় করেছি অতিরিক্ত হিসেবে, সেই ধারাবাহিকতা আমাদেরকে পরবর্তী মাসগুলোতে কি করতে হবে, চালিয়ে যেতে হবে। আমাদের কি করতে হবে, কিয়াম করতে হবে, নামাজ পড়তে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, আপনার শাস্তার নামাজ, সালাতুদ দুহার নামাজ, এগুলো আমাদের কি করতে হবে, কন্টিনিউ চালিয়ে যেতে হবে। আওয়াবিনের নামাজ, এজন্য ইশারাকের নামাজের ফজিলতের কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতি, যে ব্যক্তি ফজর নামাজ জামাতের সাথে আদায় করলো, সুম্মা তাআদা, সে মসজিদ অবস্থান করলো, ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআশ শামস, এবং সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত জিকির আজকার কি ছিল, মত্ত ছিল। সুম্মা সাল্লা রাকাতাইনি, এরপরে 2 রাকাত কি করলো, নামাজ আদায় করলো, কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাহ, অর্থাৎ যে ব্যক্তি ফজর নামাজ কি করেছেন, জামাতের সাথে আদায় করেছেন, এবং আদায় করার পর ওইখানে বসা অবস্থায় জিকির আজকার করেছেন, জিকির আজকার করার পরে সূর্য উদিত হয়েছে, সূর্য উদিত হওয়ার পর 2 রাকাত কি করেছে, নামাজ আদায় করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় একটি কবুলকৃত হজ, একটি উমরার সওয়াব কি করে দেবেন, লিপিবদ্ধ করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। কত ফজিলত এই শাস্তের নামাজে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সালাতুদ দুহার ফজিলত বর্ণনা দিকে অন্যত্র বলেন, ইউসবিহু আলা কুল্লি সালামি মিন আহাদিকুম সাদাকা, ওয়া কুল্লু তাসবিহাতিন সাদাকা, ওয়া কুল্লু তাহমিদাতিন সাদাকা, ওয়া কুল্লু তাহলিলাতিন সাদাকা, ওয়া কুল্লু তাকবীরাতিন সাদাকা, ওয়া আমরু বিল মারুফ সাদাকা, ওয়া নাহয়ু আনিল মুনকার সাদাকা,
ওয়ায়ুজিউ মিন যালিকা রাকাতানি বিরাকাহুমা মিনাদ দুহা। অর্থাৎ আমরা যখন প্রতিদিন সকাল শুরু করি, শুরু হওয়ার সাথে সাথে আমাদের এই যে হাড় অস্থি মজ্জা গিটের কতগুলো কি রয়েছে, সৎকার হয়েছে, শব্দগুলো কি হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। সুতরাং প্রত্যেকটা তাসবিহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহমিদ আলহামদুলিল্লাহ, তাহলিল, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, এগুলো সবগুলো কি সৎকার হিসেবে কি হয়, গণ্য হয়ে যায়। সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা, এগুলোও সৎকার হিসেবে কি হয়ে যায়, গণ্য হয়ে যায়। এবং আর সালাতুল জোহা, শাস্ত্রের নামাজ, এই যে 2 রাকাত যখন আমরা নামাজ আদায় করব, এই সমস্ত তাসবিহগুলো কি হয়ে যায়, পরিপূরক হয়ে যায়। এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের সকাল শুরু হলে যে তাসবিহগুলো ওয়াজিব হয়ে যায়, আমরা যখন শাস্ত্রের নামাজ, সালাতুল দুহার নামাজ আদায় করব, এই সমস্ত সদাগুলো কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজের ব্যাপারে বলেছেন, আফদালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল। ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ, সর্বোৎকৃষ্ট নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। নফল নামাজের মধ্যে সর্বোৎকৃষ্ট নামাজ, সর্বশ্রেষ্ঠ নামাজ হচ্ছে ফরজ নামাজ। হলো কিসের নামাজ প্রিয় ভাইরা? তাহাজ্জুদ নামাজ। এই যে আমরা রমজান মাসে তাহাজ্জুদ নামাজ আদায় করেছি, পরবর্তীতেও আমরা এই ধারাবাহিকতা কি রাখবো, বজায় রাখবো ইনশাআল্লাহু তাআলা। এরপরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতের সাথে আমরা রমজান মাসে বেশি বেশি আদায় করেছি নামাজ, পরবর্তীতেও এই জামাতে নামাজ আদায় করার ব্যাপারে কি করেছেন, উদ্বুদ্ধ করেছেন। জামাতের ফজিলত সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুল জামাআতি আফদালু মিন সালাতিল ফারদি বি27 দারাজা। জামাতের সাথে নামাজ আদায় করা একাকী নামাজ আদায় করার চাইতে 27 গুণ সওয়াব বেশি আপনার আমলনামায় করা হবে, লিপিবদ্ধ করা যায়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনি একাকী নামাজ পড়লে 1 রাকাত নামাজের সওয়াব পাবেন। আপনি যখন জামাতে নামাজ আদায় করবেন, আপনার আমলনামায় 27 গুণ, 27 রাকাত নামাজ পড়লে সওয়াব কি করা হবে, লিপিবদ্ধ করা দেওয়া হবে। এরপরে প্রিয় ভাইরা, এই যে রমজান মাসে আমরা বেশি বেশি কোরআন তিলাওয়াত করেছি, কোরআন অধ্যয়ন করেছি, রমজান মাসের পরেও আমাদেরকে এই ধারাবাহিকতা কি করতে হবে, বজায় রাখতে হবে। আমাদেরকে বেশি বেশি কি করতে হবে, কোরআন তিলাওয়াত করতে হবে। প্রতিদিন আমরা যেন সূরাতুল ইয়াসিন, সূরাতুল মুলক, হ্যাঁ, সূরাতুল মুজাম্মিল, সূরাতুল রহমান, সূরাতুল বাকারা, যে গুরুত্বপূর্ণ সূরাগুলো আছে, এগুলো আমরা কি করব, তিলাওয়াত করব। আমরা দিন শুরু করব কি দিয়ে? সূরাতুল ইয়াসিন দিয়ে। সূরাতুল ইয়াসিন দিয়ে যখন আমি দিন শুরু করব, না আমরা দিনটা কি হবে, ভালো যাবে, শুভ হবে, আমার মন মেজাজ ঠিক থাকবে, মন প্রফুল্ল থাকবে। এজন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান করা ইয়াসিন, যে ব্যক্তি সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করলো, ফি সাদরিন নাহার, দিনের শুরুতে, কুদিয়াত হাওয়াইজুহু, তার জন্য সকল প্রয়োজন পরিপূর্ণ করে দেওয়া হয়। সমস্ত প্রয়োজনগুলা ইয়াসিন সূরার বরকতে কি করা হয়, পরিপূর্ণ করে দেওয়া হয়। এই জন্য আমরা দিন শুরু কি দিয়ে? সূরাতুল ইয়াসিন দিয়ে। রাতে সূরাতুল মুলক পড়বো, হ্যাঁ, আমরা সূরাতুল রহমান পড়বো। যে যে নিয়মগুলো আছে আমরা এগুলা নিয়মিত কি করবো, আদায় করবো। তিলাওয়াতের ধারাবাহিকতা আমাদের কি করতে হবে, বজায় রাখতে হবে। অন্তত পক্ষে 5 আয়াত 10 আয়াত হলে আমরা কি করবো, অর্থ সব কোরআন অধ্যয়ন করবো। হাদিস শরীফ আমরা একটা হলে কি করবো, অধ্যয়ন করবো। আমাদেরকে দৈনন্দিন জীবনে কোরআন এবং হাদিসের সাথে কি করতে হবে, তাআল্লুক, সম্পর্ক কি করতে হবে, বাড়াতে সম্পর্ক রাখতে হবে। আমরা মুসলমান হয়ে যদি আমরা কোরআন অধ্যয়ন না করি, হাদিস অধ্যয়ন না করি, আমরা কিসের মুসলমান? অথচ আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, সর্বোত্তম ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত হচ্ছে কোরআন তিলাওয়াত করা, কোরআন অধ্যয়ন করা। প্রিয় ভাইরা, এরপর আমরা তাওবা ইস্তেগফার কি করব, বজায় রাখবো। কেননা আল্লাহ তওবাকে সবচেয়ে কি করতেন, ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারী কি করেন, ভালোবাসেন। এবং আমরা বেশি ইস্তেগফার পড়বো, আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি ইস্তেগফার পড়ে, তার ব্যাপারে আল্লাহ কি বলে দেখেন, মান লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু মিন কুল্লি দিকি মুখরাজান ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজান ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কোন ব্যক্তি নিয়মিত ইস্তেগফার পড়লে আল্লাহ তাআলা তাকে সব ধরনের বিপদ থেকে কি করেন, মুক্তির ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। সকল দুশ্চিন্তা হতে কি করেন, তাকে মুক্ত করেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যেটা সে কল্পনাও করতে পারে না।
সমস্ত বিপদ থেকে উদ্ধার করার একমাত্র মাধ্যম হচ্ছে, দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে, অসংখ্য রিজিক অর্জন করার একমাত্র মাধ্যম হচ্ছে কি? ইস্তেগফার। বেশি বেশি ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ 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 সবসময় পড়তে থাকবেন। আপনি হাঁটতেছেন, ঘুমাচ্ছেন, বাজার সদাই করছেন, সব জায়গায় ইস্তেগফার দরুদ শরীফ যখন আপনি পড়বেন, আপনার সমস্ত বিপদ আপদ দুশ্চিন্তা আল্লাহ তাআলা দূর করে দেবেন এবং আপনাকে কি করে দেবেন? ধনী বানিয়ে দেবেন। আপনি কি হয়ে যাবেন? অসংখ্য রিজিকের মালিক হয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। এরপর আমাদের কি প্রিয় ভাইরা, সবর। রমজান মাসে আমরা সবরের শিক্ষা পেয়েছি। এই সবরের ধারাবাহিকতা পরবর্তী 11 মাসে কি করতে হবে? বজায় রাখতে হবে। কেননা সবর করলে কি মেওয়া ফল, একটা কথা, সবরে মেওয়া ফল। আমাদের কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। সব বিপদ আপদে আমাদের কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। যেহেতু আমরা আল্লাহর উপর বিশ্বাসী, আল্লাহর উপর বিশ্বাসী ব্যক্তি, তাওহীদে বিশ্বাসী ব্যক্তি কখনো কি হয় না? ধৈর্য হারা হয় না। এই জন্য আমাদের কি করতে হবে? বিপদে আপদে বালা মুসিবতে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। এই ধৈর্য ধরার ব্যক্তির জন্য আল্লাহ তাআলা কি করেছেন? অসংখ্য পুরস্কারের ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে বিগাইরি হিসাব, বেহিসাবে কি করেন? পুরস্কার দান করেন। বলেন না সুবহানাল্লাহ। এরপরে প্রিয় ভাইয়েরা, আমাদেরকে সুশৃঙ্খল জীবন যাপন করতে হবে। সুশৃঙ্খল। রমজান আমাদেরকে শিখিয়ে দিয়েছে কি? ধারাবাহিক, নামাজ, রোজা, তারপরে আপনার ওই যে তারাবির নামাজ, তাহাজ্জুদ নামাজ, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, দান সাদাকা, যাকাত, মানুষের সাথে সদাচরণ। এই যে একটা আমরা সুশৃঙ্খল জীবন পেয়েছি, জীবন যাপন। এই যে আমাদের জীবনটাকে সেভাবে কি করতে হবে? সাজাতে হবে। আমাদের জীবনকে পরিচালনা করতে হবে পরিকল্পনা মাফিক, সুশৃঙ্খল জীবন যাপন। ফজর নামাজটা আমরা শুরু করব, ফজরে শুরু করবো কি করে? জামাতের সাথে কি করে? নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূরা ইয়াসিন পড়ার মাধ্যমে। এই যে আমরা ধারাবাহিক সুশৃঙ্খল জীবন যাপনে আমরা কি হব? রমজান মাসে যেভাবে সুশৃঙ্খল জীবন যাপন করেছি, সেই ধারাবাহিকতা আমরা বজায় রেখে আমরা জীবন পরিচালনা করব কিভাবে? শৃঙ্খলার সাথে, সুশৃঙ্খল ভাবে। এরপর আমরা রমজান মাসে কি করেছি? দান খয়রাত করেছি। এরপরও আমরা গরিব অসহায় ফকির মিসকিন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদেরকে বেশি বেশি করবো, দান খয়রাত করবো, দান সদকার এই ধারা কি করবো? বজায় রাখবো। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাইয়ু আলাল আরমিল আরমালাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আওয়াল কায়িমিল লাইলা সাওয়াইমিন নাহার। বিধবা ও মিসকিনদের সহযোগিতাকারী আল্লাহর রাস্তায় জিহাদকারীর মতো, অথবা রাতে সালাতে দণ্ডায়মান ও দিনে সিয়াম পালনকারীর মতো। সুবহানাল্লাহ। এজন্য আমরা বিধবাদের, মিসকিনদের, অসহায়দের কি করবো? বেশি বেশি সহযোগিতা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে জিহাদের সওয়াব দেবেন, আমাদেরকে রোজার সওয়াব দেবেন, আমাদেরকে তাহাজ্জুদ নামাজের সওয়াব দেন। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, প্রিয় হাজরিন, সময় যেহেতু শেষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে যা কিছু আলোচনা করেছি রমজানের শিক্ষা নিয়ে, আমরা রমজান মাসে যে বেশি বেশি ইবাদত করেছি, সেই ধারাবাহিকতা বজায় রেখে যেন আমরা বাকি 11 মাস কাটাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন। সেই তৌফিক কামনা করে আমার আজকের আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।